খাদেম হিসাবে কাজ করতেছি। কই আমাদের বিরুদ্ধে তো কোনোদিন এই কথা আসে না। পরিচয় দেবেন না। আমাদের সংগঠন বড় সহি সালে সত্যনিষ্ঠ একটি দল। তাই বুজুর্গানে দিনগণ রাত্রে উঠে শেষ সাথে কানতেন, কলবে জাকের দে মুঝে और रोने वाली आंखों दे ताकि मैं रोता रहूं तेरी रज़ा के वास्ते। गुनाहों मेरी सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरे बारी। প্রিয় ভাই সব আপনারা দেখুন, আমাদের ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর গত রমজানে আপনারা দেখেছেন, গত রমজানে আমাদের জিনিসপত্রের দাম, পেঁয়াজ আপনারা 90 টাকা কেজিতে খেয়েছেন, 95 টাকা কেজিতে খেয়েছেন, 400 টাকা দরে চিনি খেয়েছেন। কিন্তু গত রমজানে আলহামদুলিল্লাহ একটু পেঁয়াজ শর্ট হয়েছিল। আমি সাথে সাথে জেলা প্রশাসককে বলে 90 ট্রাক পেঁয়াজ দক্ষিণ চট্টগ্রামে সাপ্লাই দিয়েছি। 27শে রমজান আপনারা 28শে রমজান সকালবেলা 25 টাকা দরে আপনারা সেখানে পেয়েছেন। $286 বিলিয়ন শেখ হাসিনার রেহেনা বিদেশে পাচার করেছে। আর আমার ডক্টর ইউনূস আজকে আপনারা জানেন চায়নার সাথে সম্পর্ক করে বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে এই একমাত্র 283 ট্রিলিয়ন 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 নট মিলিয়ন নট বিলিয়ন ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে। আজকে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা 92 লক্ষ মানুষ আমরা বেকার। আজকে যেই সংবিধান শেখ মুজিব আওয়ামী লীগের বন্ধুরা আপনারা সেই সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এটা আমার 7.5 কোটি আমার মুক্তিযোদ্ধাদের সংবিধান নয়। আমাদের মুক্তিযোদ্ধারা সেই দিন মুয়াজ্জিনের আজান শুনে যুদ্ধ করেছিল। হিন্দুরা মন্দিরের ঘণ্টা শুনে আজান মন্দিরের ঘণ্টা শুনে মুক্তিযোদ্ধা করেছিল। কিন্তু আপনারা আমাদের উপরে 72-এর সংবিধান চাপিয়ে দিলেন, যেই সংবিধান ইসলামকে ধ্বংস করে দিয়েছে, যেই সংবিধান আমাদের আকীদা বিশ্বাস সব কিছুকে ধ্বংস করেছে। তাই বাংলাদেশ জামাত ইসলামী আজকে সংস্কারের জন্য আজকে প্রথম দাবি করেছে আমরা এই সংবিধান নয়, আমরা বাংলাদেশের জনগণ যেই সংবিধানকে সাপোর্ট করে সমর্থন করে এটার জন্য একটি হানা ভোট হবে। ওই ভোটের মাধ্যমে যেই সংবিধান হবে সেই সংবিধানে বাংলাদেশে আগামী দিনে দেশ পরিচালনা করবে। আজকে ডক্টর ইউনূস $283 ট্রিলিয়ন বাংলাদেশের জন্য বিনিয়োগ চুক্তি করেছে। আপনারা দেখেছেন 54 বছরে একদিনের জন্য ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টদের কোনো সম্মেলন হয় নাই। কিন্তু ডক্টর ইউনূস গত 3 দিন আগে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে 82টা দেশের ইনভেস্টমেন্টদেরকে নিয়ে একটা সম্মেলন করেছে। আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া অধ্যাপক গোলাম পরওয়ার সাহেব সেই দিন সেখানে বক্তব্য রেখেছেন। তাই আজকের এই মাহফিলে আপনাদের খেদমত আরজ করব, আসুন আমরা যদি শান্তি চাই, আমরা যদি ভেদাভেদ ভুলে গিয়ে আজকে 17 বছরের নির্যাতন নিপীড়ন অত্যাচার হত্যা, প্রিয় ভাই সবচেয়ে বেশি আপনাদের ব্যথা লাগে না আমাদের বিডিআরের 57 জন অফিসারকে ক্ষমতায় আসার মাত্র আপনারা 2.5 মাসের মধ্যে 25শে ফেব্রুয়ারি পিলকানার হত্যাকাণ্ডের মধ্যে বিডিআরের হত্যাকাণ্ডের মধ্যে আমাদের বিডিআরদেরকে হত্যা করেছে। শেখ হাসিনা বলে ফেসবুকে আর কি অপরাধ ওটা আমি তো খুঁজে পাচ্ছি না, আয় কি অপরাধ গুর্গি বাংলাদেশের মানুষ আরে নিলে গণ অভ্যুত্থান ঘুরিয়ে রে আর গণভবনত না ইলিম মাছ দি সিয়নসল দিবার রাজ্যে যে পর্যন্ত খাইয়ে ফেললাম, লজ্জা মাছ দিবার রাজ্যে ফাজ্জাল দিলাম আর তো ব্রেনের দাগ। শেখ হাসিনা আপনি কি অপরাধ করেছেন বুঝতে পারছেন না? আপনি অপরাধ করেছেন সবচেয়ে বেশি এই দেশের ইসলাম মুসলমান ওলামায়ে কেরাম তাওহীদি জনতার আকীদার উপরে আপনি আঘাত করেছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আপনি অপরাধ খুঁজে পান না। আওয়ামী লীগের বন্ধুরা আপনারা এখন মায়া কান্না করেন, হয়তো আওয়ামী লীগের মধ্যে আর কিছু ভালো মানুষকে নেই নে, আবার শতানের মধ্যে ভালো মানুষ আছে না বাজি, শতানের মধ্যে আবার ভালো শতান আছে না। আল্লাহ শিখে দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে বহুত বইলে মহানগরীত হয় কত অনেক গরম বক্তৃতা কাল এখন আওয়ামী লীগের আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য রাখিলে 1 কান লাগিলে 10 রান সোয়াব, 10 রান হইলে 100 রান সোয়াব।
100 টান গালি দিলে 1000 গান সওয়াব। ফতুয়ায়ে শাহজাহান আসাচ্চা ফতুয়া ইবাহার। প্রিয় ভাই সব, দেশকে সর্বশান্ত করে দিতে আসুন। আজকে আমাদের সামনে চ্যালেঞ্জ সংবিধান, এরপরে চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব, 3 নম্বর হলো দুর্নীতি, 4 নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া। যারা আজকে আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চান, আমি স্পষ্ট করে বলতে চাই, এই আন্দোলন এমনি হয় নাই। এই আন্দোলন আমি জেল থেকে বের হওয়ার পরেই আমার ভাইয়েরা যারা আছেন তারা সবাই জানেন, চট্টগ্রাম মহানগরীতে আলহামদুলিল্লাহ এই 5ই অগাস্ট যে গণ অভ্যুত্থান, এটা আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়া। আজকে প্রিয় ভাই সব, আপনারা বলেন যে এদের মধ্যে নো, আপনারা রাজনীতি করতে পারবেন না। আমার স্পষ্ট ঘোষণা, আমার ডক্টর ইউনূস স্পষ্ট ভাষায় বলেছে, আগে সংস্কার হবে, এরপরে বাংলাদেশের সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের 5 নেতা, শিগি নেতা, লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সর্বশেষ ওলামা লীগের পর্যন্ত বিচার হবে, তারপরেই নির্বাচন হবে বাংলাদেশ। প্রিয় ভাই সব, আপনাদের খেদমত আর কত প্রিয় ভাই সব, আচ্ছা প্রিয় ভাই সব, আসুন আগামী দিনে আমাদের সামনে চ্যালেঞ্জ। শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী, আমি কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী স্বীকার করি না, অন্য কেউ করতে পারে। আমি এই পর্যন্ত কোনোদিন মাননীয় বলি নাই। আমি 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত এমপি হয়েছে তাদের আমি অলরেডি ডক্টর ইউনূস সাহেবের কাছে বলে দিয়েছি, এদেরকে সাবেক এমপি বলা যাবে না। হ্যাঁ, 2008-এর ব্যাপারে অনেকে আমার কেন্দ্রীয় সংগঠনও বলছে না, অনেক দূর হইল 14 সালে চলুন, তো ঠিক আছে, কেন্দ্রের হত অনুসারে 14 সালে চল হইল। 14 সালের এমপি সাবেক এমপি নয়, 18 সালের এমপি সাবেক এমপি নয়। যত বেতন ভাতা নিয়েছে এমপিরা সবকিছু বাংলার কোষাগারে ফেরত দিতে হবে। প্রিয় ভাই সব, চিন্তা করে দেখতে পারেন, একজন এমপির যদি 2000 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকে, যোগ্য এমপি 2বারের 7 কেন্দ্র আগার একদম বিলের খুশ পরিমাণ জায়গা আল্লাহর মেহরবানি হরিকা দেখাই দিতে পারিব। 70 বছরের ইতিহাসে আমার নয়, সরকারের পক্ষ থেকে এখন বলতেছে, আমাকে কি এমনি দায়িত্ব দিচ্ছে আমার চেহারা দিকে, আচ্ছা বেচুকে বেড়া, এখন আমাকে বেড়াকে পুরা চট্টগ্রামের দায়িত্ব সরকারের পক্ষ থেকে দিয়েছে ইনশাআল্লাহ। এটা সাতকানিয়াবাসীর গৌরব। আজকে সমস্ত কিছু আল্লাহর মেহেরবানি, আপনাদের ক্ষেত্রে আরজ করব, আসুন আপনারা যারা নির্বাচন চান, অবশ্যই আমরাও নির্বাচন চাই, সংসদ নির্বাচন হবে, তবে লুটেরারা যাতে করে বাংলাদেশে আসতে না পারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় ভাই সব, আমাদের জামাত ইসলামীকে অনেকেই আমরা নাকি অলি বিরোধী। আমি কালকে বোয়ালখালী আনোয়ারা আইকে ওয়াজ করি, এটি তারা বেগুন হতো ওয়াজ ওয়াজ তো বহুত আছে, এটা একটা বক্তৃতা করুন। আমি বোয়ালখালীতে বলে এসেছি, আমরা অলি বিরোধী নই, আমরা সবচেয়ে বেশি ওলিয়ায়ে কেরামকে শ্রদ্ধা করি এবং ওলিয়ায়ে কেরামের জীবনকে আমরা চর্চা করি। ওলিয়ায়ে কেরামগণ আজকে আমরা যারা উপস্থিত হয়েছে তাফসীর মাহফিলে, প্রিয় ভাই সব একটু চিন্তা করে দেখেন তো, আমাদের কলব, ওরে বাপরে বাপ, আমাদের কলবে 24 ঘন্টা ফ্ল্যাট বাড়ি, মার্কেট, দোকান, একখানি সম্পত্তি তাহলে 3খানি, সাঁদাবাজি 500 টিকা তাইলে বা 5000 টিকা, মেডিহারি 1 ট্রাক তাইলে এবারে 100 ট্রাক, 24 ঘন্টা কলবের মধ্যে আজা ফুসা আজা, আজা ফুসা আজা। আর আল্লাহর ওলিয়া কেরামগণ, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, হামেদ হাসান আলবী আজমগড়ি রহমতুল্লাহ আলাই, আমাদের গারাঙ্গিয়া বড় হজরতের পীর সাহেব, উনার পীর সাহেব শাহ আব্দুল বারি রহমতুল্লাহ আলাই, উনার পীর সাহেব মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুকি সরিহিন রহমতুল্লাহ আলাই। প্রিয় ভাই সব, ওলিয়া কেরামগণ শেষ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদতেন, আর আমরা
24 ঘন্টা আজা ফুসা যা আজা ফুসা যা মেডি হাডো বালুলো এঙ্গরো, তারপরে ইসলামী আন্দোলন পরিচয়। খবরদার, ইসলামী আন্দোলনের পরিচয় দেবেন না, আমার দলের পরিচয় দেবেন না। আমি 54 বছর এই সাতকানিয়া লোহাগাড়াতে আপনাদের খাদেম হিসাবে কাজ করতেছি, কই আমাদের বিরুদ্ধে তো কোনোদিন এই কথা আসে না। পরিচয় দেবেন না। আমাদের সংগঠন বড় সহি সালে সত্যনিষ্ঠ একটি দল। তাই বুজুর্গানের দিনগণ রাত্রে উঠে শেষ সাথে কানতেন, কলবে জাকের দে মুঝে और रोने वाली आंखों दे ताकि मैं रोता रहूं तेरी रिजा के वास्ते। गुनाह मेरी सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरे बारी। সমস্ত বুজুর্গানে দিন রাতে কাঁদতেন, ও আল্লাহ আমি দুনিয়ায় চাই না, আমি চাই একটা জিকিরওয়ালা কলব আর কান্নাওয়ালা দুইটি চোখ চাই আল্লাহ। তাই আজকে আপনারা যারা এসেছেন, হারাম হালালের পার্থক্য নাই। আমার নামাজ আমাকে ফায়সা থেকে বাঁচাতে পারছে না, তাহলে আজকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সত্যিকার অর্থে জান্নাতে যাওয়ার জন্য কোরআনের রাস্তায় আমরা কিভাবে জীবনটা গঠন করব, সেটাই আমাদের এখন চিন্তা করা দরকার। এই জন্য বুজুর্গানের দিনগণ শুধু গুনার ব্যাপারে দেখেন না, আমরা কত গুনাহ করেছি। এই জন্য বুজুর্গানের দিন আজকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন যে হে আল্লাহ, গুনাহ মেরি সারি উমরে গুজারি आई मेरे मौला आई मेरे बारी। गुनाहों की स्थिति डुबा दे आ खुदाया तेरी रहमत का दरिया बहा दे खुदाया। ও ভাই, আমার জামাত শিবিরের পরিচয় দিয়া আমার এই জামাতের জন্য আমার হাকিম কামাল রক্ত দিল, জহিরুদ্দিন রক্ত দিল, সালাউদ্দিন রক্ত দিল, জাহাঙ্গীরকে পিটাই পিটা মারলো। ও ভাই, আমাদের এই প্রিয় ভাই আজকে অনেকেই চলে গেছে, নাম ধরতে পারতেছি না। আপনাদের খেদমতে আরজ করবো, আসুন এই সাতকানিয়া লোহাগাড়াতে আমরা বড় কষ্ট করে আমার শহীদ ভাইয়েরা আমাদেরকে এই ময়দান দিয়ে গেছে, এই ময়দানকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য আল্লাহর কাছে আমরা কাঁদি। কেন আপনারা গুনাহ করেন? কেন আপনারা এই সমস্ত অপবাদ এবং সমাজের যেই গরিবিরোধী কাজ সেগুলো পরিচয় দিয়ে কেন আপনারা দেবেন? প্রিয় ভাই সব, 18 বছর যেই দুঃশাসন, যেই দুরাচার, হত্যা, নির্যাতন হয়েছে, এর থেকে আগামী দিনে আমাদের দেশটাকে ভালো করার জন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন আমাদের সামনে 4টা চ্যালেঞ্জ। একটা হলো সংবিধান, আরেকটা হলো দুর্নীতি, আরেকটা হলো বেকার সমস্যা, আরেকটা হলো আমাদের এই দেশকে ঐক্যবদ্ধ রাখা। এটার জন্যে সবাইকে সম্মিলিতভাবে আসুন, কোনো ভেদাভেদ নয়, কোনো রাজনীতি নয়, কোনো দলাদলি নয়। আসুন না, হাকিম কামালকে অনেক চেঞ্জি দেন। আর এইখানে কেউ কোনো খারাপ কাজ করলে কিছু লোকেরা শুধু বলে এই শাহজাহান চৌধুরীর মানুষ, আল্লাহর লানত, আল্লাহর লানত। যারা এই কথাগুলো বলেন, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম যে এই কেউ কাজ করলে এবার শাহজাহান চৌধুরীর মানুষ। ইভেন করেন প্রিয় ভাইয়েরা, কেরানীহাট এইখানে রাজনীতি করেছি, 86 নির্বাচন করেছি, 91 নির্বাচন করেছি, লানতুল্লাহ। এই সমস্ত কথা যারা বলেন আমার ব্র্যাকেটে, যারা এইগুলো করেন, আমি গতকালকে রাত্রেও রোজা রেখে রেখে আল্লাহর কাছে গেছি, আল্লাহ যারা এইভাবে আমাকে অপবাদ দেয়, আল্লাহ তুমি তাদেরকে সামলাও, তাদের উপরে তুমি রহম করো, হেদায়েত করো। প্রিয় ভাই সব, তাই আপনাদের খেদমতে আরজ করব, বাংলাদেশে আমরা ঐক্য চাই। যারা এইখানে বলেন যে জামাত ইসলামী আজকে সুন্নি নয়, তাদের কাছে বলবো ভাই, সুন্নি আর ওয়াহাবি। আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব স্পষ্টভাবেই বলেছে, সুন্নি ওয়াহাবি এর মধ্যে যে দেওয়াল, সেটা আমরা ভেঙে দিয়ে সমস্ত আলেম উলামা, পীর বুজুর্গ, আল্লাহর ওলিয়া ইকরাম সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে
92 লক্ষ বেকারত্ব থেকে বাঁচানোর জন্য আমাদের ডক্টর ইউনূস, আমার ডক্টর ইউনূস সম্মানিত উপদেষ্টা, উনি 286 ট্রিলিয়ন ডলার আজকে নিয়ে এসেছেন। সম্মানিত পীর সাহেব জানেন, ইউনিয়ন ব্যাংকের এতিমখানার টাকা পর্যন্ত এসালামের মাসুদ মেরে দিয়েছে, এসালামের মাসুদ শেষ করে দিয়েছে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন বাংলাদেশে আগামী দিনে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদের খেদমতে আরজ করব। আর কোনো দলাদলি নয়, আর কোনো মারামারি নয়, আর কোনো সন্ত্রাস নয়। আমরা বাংলাদেশটাকে বাঁচাই। 92 লক্ষ মানুষ, আজকে 30 লক্ষ মানুষ শহীদের যেই স্বপ্ন, আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1583 জন, 124 জন শিশু কিশোর, 30,000 মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আজকে তাদের সাথে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সবাই আল্লাহর কাছে আজকে ফিরে যায়। তাই বুজুর্গানে জিনগণ আল্লাহর কাছে কাঁদতেন সবসময়, হদ সে আবতর হো গিয়ে হাই हाले मुझे ना साधो का कर मेरी इमदाद तो अल्लाह वाके तो हाई इमदाद का। আল্লাহ আজকে নিশ্চয় হিসেবে তোমার কাছে কাঁদতেছি। আমাদের কিছুই নাই, ঘর করি নাই, বাড়ি করি নাই, শুধু দেশ এবং জাতির জন্য 2 বার এমপি হওয়ার পরও আজকে বাংলার সর্বস্তরের মানুষের কাছেও অনুরোধ করব যে আমরা 92 লক্ষ মানুষ আজকে বেকার। এই বেকারত্ব সমস্যার সমাধান করার জন্য ডক্টর ইউনূস যে $1 ট্রিলিয়ন চুক্তি করেছে, এটার মাধ্যমে আজকে আপনারা দেখেন ইনভেস্টমেন্টের জন্য প্রায় 200-এর মতো ইনভেস্টর বাংলাদেশে আজকে চলে এসেছে। প্রিয় ভাইসব, তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমরা একটি সোনার বাংলাদেশ, আমরা একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে চাই। সেই বাংলাদেশ গঠন করার জন্য আজকে আমাদের একটি মাত্র স্লোগান, সেটা হলো ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ওয়েলফেয়ার স্টেট। তাই আজকে আমাদের বৈষম্য বিরোধী স্লোগান, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। যারা বিনা ফজরত তাপ্পরন রুটি হাইয়ে রে আর আবার শুম এন্ডেলিয়া যারা হয় ইতারা সামনে আমার যুবক ভাইয়েরা যায়া বলবেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বলতে পারবেন না? এখন আর দিল্লির গোলামি নয়, আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার ঢাকার ঐতিহ্য অনুসারে বাংলাদেশকে সাজানোর জন্যেই আমরা ঢাকার প্রেসক্রিপশন নিয়েই আগামী দিনে বাংলাদেশকে সাজাবো। প্রিয় ভাইসব, আপনাদের সবার কাছে দোয়া চাই, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমাদের এই চট্টগ্রাম, আমাদের বলিউল্লাহর চট্টগ্রাম, এই চট্টগ্রাম পীর বুজুর্গদের চট্টগ্রাম, এই চট্টগ্রাম ওলামায়ে কেরামের চট্টগ্রাম, এই চট্টগ্রাম তৌহিদি মুসলমানদের চট্টগ্রাম। তাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশের নতুন স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সবাইকে আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া আছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।